তো দেখতে পাচ্ছেন আমি নুডলস রান্না করছি। তো এই নুডলসটা কীভাবে রান্না করছি চলুন আপনাদের দেখাই। এদিকে আমি নিয়ে নিয়েছি 3টা নুডলস, 3টা হাঁসের ডিম, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 3টা, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি 6 থেকে 7টা, আর আপনার গাজর কুচিয়ে নিয়েছি মেশিন দিয়ে। তাই গাজরগুলো কুচিয়ে সুন্দর করে নিয়েছি। তো এভাবেই রান্নাটা করব। তো চলুন, চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এখন পানিটাকে আমি ডেকে দেব। দেখুন পানি দিয়ে দিয়েছি প্যানে, পানিটাকে এখন আমি ডেকে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। তো দেখুন পানিটা আমার উতলে এসছে। এখন আমি পানিতে নুডলসগুলো দিয়ে দেব। তো দেখুন আর গাজর কুচি দিয়ে দিচ্ছি যাতে গাজরটা হালকা একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন পানিতে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিয়ে 2 মিনিট 3 মিনিট ডেকে রাখবো, ডেকে জাল করে নেব 2 থেকে 3 মিনিট। তো দেখুন গাজরটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই গাজরের মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন নুডলসগুলো দিয়ে দিচ্ছি একে একে। 3টা নুডলস নিয়েছি। তো দেখুন নুডলসগুলো আমি 3টা নুডলসই দিয়ে দিলাম। তা এখন একটু নেড়ে চেড়ে পানির সাথে করে দিচ্ছি যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন নুডলসটাকে এখন আমি একটু ঢেকে দিচ্ছি তো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়। তো দেখুন নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো দেখুন নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নুডলসটাকে নামিয়ে নিব। তো দেখুন নুডলসটা তো সিদ্ধ হয়ে গেল। এখন আমি নুডলসটাকে নামিয়ে নিব। তো নুডলসটা নামিয়ে নিয়েছি। তো এখন আমি প্যানটা চুলাতে বসিয়ে দিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তো দেখুন প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখানে তেল দেওয়া হয়ে গেছে। এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা এখন আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা যেহেতু আমি নুডলস রান্না করবো তাই এটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন এর সাথে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। দেখুন পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি ভেঙে রেখেছিলাম 3টা ডিম। তো দেখুন আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি দিয়ে দিলাম। তো ডিমটা এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেঙে এখন ওটা ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর ইয়ের সাথে ভালো করে ভেজা হয়ে গেছে ডিমটা। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো 3টা মশলা ছিল, তো 3টা মশলাই আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাটার সাথে এখন আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। তো মশলার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। গাজরের সাথে যে নুডলসগুলো সিদ্ধ করেছি এগুলো এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। তো দেখুন এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন নুডলসটা আমার রান্না করা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের ছেলে রান্না করে দিতে পারেন। তো ভিডিওটা কেমন লেগেছে